তোমরা যারা বই কিনবা করে অস্থির হয়ে গেছো, আমি ভাবলাম যে একটা ভুল স্টেপ নেওয়ার আগেই ভিডিওটা দিয়ে দিই। আমি আসলে কমপ্লিট বুক লিস্ট তোমাদেরকে এমনিতেই দিব, বাট তার আগে তোমরা একটা অঘটন ঘটাই ফেলবা, সেই কারণেই মূলত এই ভিডিওটা দিচ্ছি। তো এখন সেকেন্ড পেপারের বই কেনার দরকার নাই, শুধু যারা কিনতে চাচ্ছ তাদেরকে বলতেছি শুধু ফার্স্ট পেপারের বইটা কেনো। পুরাতন যে বইটা তোমার কাছে আছে এটা যদি থেকে থাকে তাহলেও আবার কেনার দরকার নাই। আপাতত তুমি এইচএসসি পরীক্ষা হয়ে গেলে অবশ্যই মাস্ট তোমার একটা নতুন বই কিনবা। ওই অসম্ভব লেভেলের কাটা ফাটা ছেঁড়া যে বইটা আছে, যেটা অনেক বেশি দাগানো, ওই বই চলবে না। নিজের একটা ভালো বই থাকতে হবে, ঠিক আছে? প্রচুর টাকা খরচ করবা অফলাইন অনলাইন গাইড সব কিছুর পিছে, অথচ নিজের একটা ভালো বই তোমরা কেনো না, এটা করবা না। তো এখন যদি বই পুরাতন থাকে তাহলে কেনার দরকার নাই, এটা একটু দেখো, যেহেতু এখন পড়াশোনা করবা না। আর যদি না থাকে তাহলে কিনে ফেলতে পারো। আর এখন যদি পুরাতন বই থাকে তাহলে এইচএসসি পরীক্ষার পরে কিনো। তো বই এটা, ঠিক আছে? এটা আমার ডিপার্টমেন্টের স্যারের লেখা বই, বাট স্যার আমাকে কোনো ধরনের প্রমোশনের জন্য কোনো টাকা পয়সা দেয় না, এটা জেনুইন ফ্যাক্ট, সে কারণে এই বইটা দেখাচ্ছি। তো তোমরা একটা খুবই রং ডাইরেকশন পাবা যে এই বইটা থেকে এমসিকিউ মেডিকেলে ফুল আসে না, একটা দুটো এমসিকিউ আলিম স্যারের বই থেকে আসে, এটা হাসান স্যারের বই, ঠিক আছে? এটার মতো মানে মানে রং গাইডেন্স আর একটা পৃথিবীতে নাই। কারণ এই বইটার মোটা কতখানি মোটা দেখছো খেয়াল করে? এই বইটা পুরোপুরি আত্মস্থ করে পরীক্ষার হল পর্যন্ত যাওয়া ডিফিকাল্ট, সেখানে আবার আলিম স্যারের বই আবার পড়া এটা আরও কঠিন। আমি ডিনাই করতেছি না যে আলিম স্যারের বই থেকে একটা দুটো এমসিকিউ আসে, তাহলে ভাই বাকি 28টা এমসিকিউ তো এখান থেকে আসে। এখন যেই স্মার্ট সে কি ওই যে গাধা অ্যাকচুয়ালি, সে ওই 2টা এমসিকিউর পেছনে ছোটে, আর যেই স্মার্ট সে এই বইটা পড়ে 28টা এমসিকিউ এনশিওর করে, ঠিক আছে? তো বই এই একটাই, আগে একটা শেষ করো, যদি আল্লাহ বাঁচায় রাখে এই বই আত্মস্থ হয়ে যায় তাহলে আরও 10টা বই কিনে পড়ো, সমস্যা নেই, ঠিক আছে? ফাইন। তো এই বই কেন এইটাই, বায়োলজি ফার্স্ট পেপারের জন্য এই বইটা কেন সেটা বলে দিচ্ছি। এটা ঢাকা ইউনিভার্সিটি প্রদত্ত বই, যেহেতু ঢাকা ইউনিভার্সিটির টিচার লিখছে, তো ঢাকা ইউনিভার্সিটির ইউনিটের কোশ্চিনটা যখন হয় সেটা আমার ডিপার্টমেন্ট দিয়েই যায়। তো যেহেতু আমার ডিপার্টমেন্ট দিয়ে যায়, এই বইয়ের কোথায় কোন লাইন কেন লেখা আছে, কোন লাইন এমনিতেই লেখা আছে, কোন লাইন আসলেই ইম্পর্টেন্ট এবং আসলেই কোন জিনিসটা অ্যাডমিশনে আসার মতো, সেটা আমি দেখে শিখে আসলে বড় হয়েছি। তো এই বইটা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে কোশ্চিন করে, অন্য কোনো বই হাত দেয় না কোশ্চিন করার জন্য। আর মেডিকেলের কথা যদি বলো, সবগুলো মেডিকেল কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আর কি, এটা তোমরা পরবর্তীতে জানবা যে মেডিকেলের সমাবর্তনও ঢাকা ইউনিভার্সিটির থেকে হয় আর কি। তো ওইখানেও এই বইটাকে এই জন্য প্রায়োরিটি দেওয়া হয়, ঠিক আছে? মাঝে মাঝে ওই 2-1টা কোশ্চিন এদিক ওদিক হতে পারে, ওইটা নিয়ে এখন প্যারা খাবা না। সবার আগে এই বইটা কিনবা, এই বইটা ভালো করে পড়বা। ওই বই থেকে কি কি পড়া লাগবে সেটা আমার কোর্সে তোমরা পেয়ে যাবা, ওটা নিয়ে প্যারা খাইও না। তো যারা কিনতে চাচ্ছ তারা এই বইটা কিনে ফেলতে পারো, কারণ আমি বুঝি আসলে এই সময়ে বইগুলো দেখতে খুব মন চাই, যে একটু দেখি। এই কারণেই মূলত আমি ভিডিওটা দিলাম যে এই বইটা তোমরা কিনতে পারো ফার্স্ট পেপারের জন্য। এছাড়া ইনশাল্লাহ সামনের দিনগুলোতে কমপ্লিট বুক লিস্ট আমি দিয়ে দিব। আর এই বইটার দাগানো পিডিএফও কিন্তু আমার কোর্সে পেয়ে যাবা, ফার্স্ট পেপারের কোর্সে এই বইটার দাগানো পিডিএফ পেয়ে যাবা।